হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো একটি টেক্সচার, যেটা হবে কালার প্যালেট। তো কালার প্যালেটের জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম মডেলিং ক্লেটাকে ভালো করে আমি রোল করে নিচ্ছি। রোল করা শেষ হলে একটু চাপিয়ে চাপিয়ে ওটার শেপ এনে দিয়েছি। এনে দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে রোল করছিলাম যাতে ঠিক হয়ে যায়। তারপর একটু চেপে দিয়েছি। চাপার কারণ হচ্ছে এটা একটু বড় হবে, মানে ছোটোর বড় ছোট মিডিয়াম সাইজই হবে। তো তারপরে আমি এটা একটু ভালো করে শেপ দিয়ে নিচ্ছিলাম। শেপ দেওয়ার পরবর্তী এরকম মানে চেপে চেপে শেপটা দিতে হবে। আর মডেলিং ক্লে তো ওইটা মানে অনেক বেশি শক্ত হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। তো ওই জন্য আমি এটা এরকম করে নিয়েছিলাম আর কি। তো তারপরে অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম, এটা যেটা ছিল এটা টেক্সচার। তো এটা সেভাবেই করলাম। তো আমি একটা আপুর ভিডিওতে দেখছিলাম, ও এরকম মানে মডেলিং ক্লে এরকম একটা কালার প্যালেট বানিয়েছে। তো এবার আমি ছোটো ছোটো গুলগুলো দিয়ে দিচ্ছি যেটার মধ্যে কালার লাগবে। তো প্রথমে আমি এরকম দিয়ে দিলাম, এরকম দেওয়াতেই সবার থেকে ভুল। তারপরে এরকম দিয়ে আমি ভাবছি যে কী করা যায়, এটা তো হলো না। দেন আমি এই যে পিছনে যে নিপটা আছে ওটা দ্বারা এটা ঠিক করলাম। ঠিক করার পরবর্তী আবার মানে মানে এরকম 8টা হবে। তো আমি আস্তে আস্তে 8টা দিয়ে দিচ্ছি। 8টা দিতে দিতে মানে দুটোটা অনেক মানে দ্বিতীয়টাতে দেখে অনেক বড় হয়ে যায় আর এটার ক্ষতি হয়ে যায়। দেন আমি কী করে আস্তে আস্তে অ্যাটাচ করতে হবে, যেটা ছুটে যায়। এটা একটার সঙ্গে একটা মিক্স হয় না, না চটকাইলে এটা মিক্সই হয় না। ওই জন্য একটা এরকম টেক্সচার থাকতে হবে যেটা দিয়ে স্টিক করা। তো আমি এরকম সবগুলোকে কী করলাম, এখন করলাম। তো ইতিমধ্যে আমার খাল আসছিল, ওই জন্য আর ওটা আমি করে নিলাম। 8টার মতো হয়েছে। এখন আমি যেটা কালার মিক্সের জন্য থাকবে সেটা নিয়ে নিচ্ছি আলাদা করে। আর একটু ছোটো তো গাইস, এরপর আমার মা বুকে রাখতেছিল। তো এবার আমি আবার এটা রোল করে নিচ্ছিলাম। আলাদা করে কিছু একটা রেখে দিয়েছি, ছোট একটা পিস রেখে দিয়েছি। দেন আমি এটাকে আবার রোল করে চেপটিয়ে দিলাম। একটু ক্যামেরার উপর সে চলে গিয়েছিল, আই এম সরি। তো এটা সাইজ করবার জন্য আমি আবার এটা নিয়ে নিলাম। বলবেন যে এটা ছোটো হবে না, আবার ঠিক হয়ে যাবে। তো আমি এটা ঠিক করে সাইজ মতো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরবর্তী দেখছেন। তো এরপর যে আমি এটাকে একটু আঁকে নিচ্ছিলাম, যতটুকু রাখবো একটু এঁকে নিলে ভালো হয় আর কি। তো আমি এঁকে নিচ্ছিলাম, কিন্তু আপুটা আঁকে নাই। তো আমি একটু ভিন্ন টাইপসের করতে চেয়েছি। দেন আমি এটাকে যে একটা যেটা আলাদা করে রেখেছি ওটাকে রোল করে নিচ্ছি। এখন এত জোরে জোরে মাত্রা ছিল, তো কেউ হাসবেন না প্লিজ। তো রোল করতে হচ্ছিলো, লাস্টে না কি যে বলি, লাস্টে আমার ক্যামেরাটাই পড়ে গেল। দেখছেন একটা প্লেট দেখা যেতেছে, ওইটা হইতেছে যে আমার ক্যামেরা। আমার বইয়ের উপর করে রাখছি, যেহেতু ফার্স্ট টাইম আমি ইউটিউবারই করতেছি আর কি। আর তারপরে এটা বড় করে যখন রোল হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছিলো এটা দিতে অনেক 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 কষ্ট হচ্ছিলো, কারণ ওরা অনেক শক্ত। তো শক্তের কারণে এটা অনেকটাই কষ্ট হয়ে ওঠে আমার কাছে। কষ্ট হয়ে উঠতে আমি আস্তে আস্তে রোল করলাম। রোল করার পর আমি করতেছিলাম, তখন ভালো করে রোলটা করে ওটার সঙ্গে অ্যাটাচ করে লাগিয়ে দিলাম। আপনারা দেখছেন। তো গাইস, এরপরে আমি এটাকে অ্যাটাচ করতেছিলাম ভালো করে। তো অ্যাটাচ করতেছি আস্তে আস্তে। তো অ্যাটাচ করতে এটা অ্যাটাচ করতে অনেক কষ্ট। এটা যদি কেউ বসতো আর কি, এত কষ্ট। তো আমি দুনো দিকেই অ্যাটাচ করতে হবে, না হলে ছুটে চলে আসবে শুকানোর পরে। তো এটা শুকালে আমি এটা কালার করে দেখাবো আপনাদেরকে, তখন দেখবেন। প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমি নতুন ভিডিও। গাইস, লাস্টে দেখবেন কী হবে, একটা ধামাকাদার হবে। তখন আমি আস্তে আস্তে অ্যাটাচ করতেছিলাম। ক্যামেরা বাইরে উঠতেছিল না, কী করবো। অ্যাটাচ প্রথমে করে দেখাইছি, এরপরে আবার এদিকে এসে দাগ টেনে দিচ্ছি যাতে করে অ্যাটাচ হয়ে যায় ভালো করে। অ্যাটাচ হওয়ার কারণ আর কি, অ্যাটাচ না হলে তো আবার খুলে চলে আসে এগুলো। এই মডেলিং ক্লেতে এই একটা মডেল ক্লে তো আরও এটা কী বলবো, এটা নেওয়ার সাথে সাথেই যেন শক্ত হয়ে যায় এমন লাগে এটা। আর এটা করে এত কষ্ট করো।
তারপর হাত দিয়ে একটু এটাকে মানে অ্যাটাচ করে দিচ্ছি একটার সাথে একটা। তো অ্যাটাচ করতে করতে অনেক হয়রান হয়ে যাইতে হয়। আর এটা এত শক্ত, আর এটা ধরলে কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসে, মানে দম বন্ধ ভাব লাগে। তো আমার কাছে এখনও এই মডেলিং ক্লেটা আছে। এই নেক্সট টাইম কী বানাবো সেটা সবাই কমেন্ট করবেন, ইনশাল্লাহ করে দেখাবো আপনাদের সেই ভিডিও। তো দেখেন এবার হচ্ছে আমার এটা হয়ে গেছে। এখন আমি ক্যাম্পাসের মানে এটা ভালো করে একদম অ্যাটাচ করছি, দেখছেন এটা যাতে ভালো করে হয়ে যায়, ওই জন্য অ্যাটাচিং হয়ে যায়। তো এই জন্য হাতেরও ব্যবহার করতে পারেন আপনারা, বাট একটু কষ্টকর হয়ে ওঠে এটা করাটা। তো আমি কী করলাম, ভালো করে অ্যাটাচ করে দেন একটা দাগ দিলাম। এটা একটা গাছের মতো শেপ ছিল আপুটার, তাই আমি এটা গাছের শেপ দিলাম একটা। আমার মামিরা এসেছে, তাই একটু কথা বলতেছে, ওদের জন্য ভালো করে করতেও পারতেছিলাম না ওই রুমে, তাই এই রুমে আসছে, এই রুমেও চিল্লাইতেছে। তো এরপরে ডোরটা সঠিক হলো। এখন আমি যেটা করব, একটা শলা নিয়ে নিব, শলাটা ওদের মাঝখানে নিয়ে একটা সাইজ নেব, সাইজটা নিয়ে দেন আমি হচ্ছে এটা কেটে নিয়েছিলাম। শলাটা কেটে ফেলেছি। এটা মানে ছুটছিলই না, এমন একটা অবস্থা, এটা পুরো ছুটছিল না গাইস। আর এত মানে লাগানো ছিল, লাস্টে এটা আমি খুলেই নিলাম। দেন হচ্ছে যেটা করার সেটা হচ্ছে এখন আমি হচ্ছে লাগিয়ে দিচ্ছি, আর একটার পাশে যেটার সাথে রং মিক্স করব সেটাতে লাগিয়ে দিচ্ছি। দেন আরেকটাতে আমরা কি করব, সুন্দর করে এটা অ্যাটাচ করে দিচ্ছি। তো আবার এখানের মধ্যে এঁকে দিচ্ছি, যেহেতু বোঝা যাচ্ছে তাই আমি এঁকে দিলাম। দেন আরেকটা যেটা রং রাখার প্যালেট সেটাও নিয়ে নিলাম। সেটা নেওয়ার পর সেটার সঙ্গে অ্যাটাচ করে, ভয় পাবেন না, ভুলেও ভয় পাবেন না। দেখে একটু বেরিয়ে গেছে, ঠিক হয়ে গেছে, এটাই দেখেছেন কত সুন্দর ঠিক হয়ে গেছে না। এখন অ্যাটাচ করে দিচ্ছি, এটা একসাথে অ্যাটাচ করে দিচ্ছি যাতে ঠিক হয়ে যায়। তো অ্যাটাচ করছি। চেয়েছিলাম একটা হুকও লাগাই, বাট হুকটা লাগানো আর আমার পক্ষে সম্ভব হলো না, আর আমার কাছে চমক ছিল না। তো দেখেছেন ক্যামেরাটা কিন্তু পড়ে গিয়েছিল। তো পড়ে যাওয়ার কারণে আমি আর করতে পারতেছিলাম না ভালো করে।